আর 5 দিন লাগবে ভাই, বুঝি না 5 দিনে যাইতে পারবো। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকল ভালো আছেন। ইন্ট্রো দেখিয়া হয়তো আপনারা বুঝি লাইছেন আজকে আমরা কই যাইয়ার। আইজ আমরা যাইয়ার সিলেট বিভাগের সবথেকে উঁচা পাহাড় খালা পাহাড়। খালা পাহাড়ের লোকেশন হইল সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়ন। খালা পাহাড়ের উচ্চতা হইল প্রায় 1098 ফুট। আমরার মেইন যাত্রা আরম্ভ ওর মাইজগাঁওর যাত্রী ছাউনি থাকি, আর আমরার লগে আছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার বাই ব্রাদার সকল। আমরা যারা গাড়ি চালাই মোবাইল গেলবো জানি, আমরা যারা গাড়ি চালাইবো দয়া করে কেউ ওভারটেক করিতাম না, কারণ আমরা সব এক জায়গা দিয়া এক রোডে যাইয়া। আইস্কুর আমরার সফরর টিম লিডার হইলা আমরার ওয়াহিদুল ভাই, আর এখন আমরার সফর শুরু হয়ে যার। আমরা 15 খান বাইকে মানুষ মোট 35 জন যাইয়ার। মাইজগাঁও তাকি কালা পাহাড়ের দূরত্ব প্রায় 43 কিলোমিটার। আর একটা হইল আমরার ফেঞ্চুগঞ্জের সব থাকি ভাইরাল প্লেস মোমিনসরা চা বাগান। আমরা বামন বাজার গিয়া কুলাউড়া রোডে দি না গিয়া আতর ডাইনে দি টিলাগাঁও ওইয়া আমরা রবির বাজার গেছি। মৌলভীবাজার জেলার মেইন রাস্তা লইয়া হওয়ার কোনটা নাই, তারার বালা রাস্তা আরো বালা করে। আর আমরার সিলেট জেলার বাঙ্গা রাস্তা বছরের পর বছর বাঙ্গাও থাকে। বাইক চালাইতে চালাইতে আমরা আইলাম রবির বাজার মেইন টাউনও। আর রবির বাজার মেইন টাউন বাদে হইল কালা পাহাড় যাওয়ার রাস্তা। গ্রামের ভিতরে দি কালা পাহাড় যাওয়ার যে রাস্তা ওবাই আমরা ঢুকছি, আর দেখো কা দূর তাকি কালা পাহাড় দেখা যার। অবশেষে আমরা আইলাম মুরইছড়া বাজার, আর মুরইছড়া চা বাগানের ভিতরে দি হামাইয়া আমরা যাইমু কালা পাহাড়। যেহেতু আমরার উঠতে বইতে পেটো বুক লাগি যায়, তার লাগি মুরইছড়া বাজারও আইয়াও ফেলা খাই লাইলাম, আর বাদে পার্সেল লই লিলাম বাদে নিয়া খাওয়ার লাগি। পার্সেল লইয়া আবারও আইলাম আমরা মুরইছড়া বাগানের প্রবেশ মুখ। মুরইছড়া বাগানের ভিতরে দিয়ে যাওয়া লাগে কালা পাহাড়। আমরা এখন মুরইছড়া চা বাগানের ভিতরে দিয়ে বাইক চালাইয়ার। হালকা মেঘ দিলেও বাগানের রাস্তাত ফেক হয়ে যায়, আর ইটা ফেকর মাঝে গাড়ি চালানি খুব কষ্ট। আমি পাস করে দিব 100 করে দিব ভাই, চেয়ারম্যান ভাই এটা দিতে গেল ভবিষ্যৎ চেয়ারম্যান মানে পরীক্ষা। বাগানোর ভিতরে ফেকর লগে যুদ্ধ করি আমরা আগুয়া যাইয়ার। আর ফেকর লগে যুদ্ধ ইতা আমরার লাগি নয়া কুন্তা নাই, আমরার গিলাচরাত মেইন রোড এর থাকি বেশি বাদ। পাহাড়ের মাঝখানে দি মনোরম পরিবেশে বাইক চালাইতে চালাইতে আমরা আইলাম কালা পাহাড়ের তলে। খালা পাহাড়ের তলে বাইক তৈয়া এখন আরম্ভ হইব আমরা রোমাঞ্চকর এডভেঞ্চার। পয়লাও জিরিফত দেখিয়া আমরার মন ভরি গেল। ইলা কয়েকটা জিরিফত আছে, খালি জিরিফতে দি ফাও বিজাই বিজাই 1098 ফুট উপরে উঠি দিবাই। ইলা কল্পনা করাও ভুল, কারণ অত উপরে উঠতে গেলে ইলা দুর্গম কয়েকটা টিল্লা বাইয়া গিয়ে উঠা লাগে। চইতাইনি ভাই, এখনো আমরা 150 ফুট উপরে উঠছি, আর আমরা অবস্থা নাই দেখা মাস করে নিয়েছি গজব। খালা পাহাড় আর তার আশেপাশের অঞ্চল মূলত খাসিয়া সম্প্রদায়ে বাস করেন, আর অষ্টা তারার গির্জা। পাহাড়ি ভাষায় তারার গ্রাম রে পুঞ্জি হওয়া হয়, আর আমরা বর্তমানে আছি ডুলকসরা পুঞ্জিত। খাসিয়া সম্প্রদায়ের প্রধান জীবিকা হইল ফান চাষ। তারা টিল্লার উপরে বিশেষ এক জাতর ফান চাষ করে, যেটার নাম হইল খাসিয়া ফান। আর খাসিয়া ফান সম্বন্ধে নয়া করি হওয়ার কোনটা নাই, যারা ফান খায় তারা খাসিয়া ফান অবশ্যই চিনইন। ফান বাদেও তারা লেবু, আনারস আরো বিভিন্ন জাত পাহাড়ি ফলর চাষ করেন। খালা পাহাড়ের রাস্তা অতটাও দুর্গম যেন আমরা কিছু সময় আটিয়া আমরার পেটু বুক লাগ গেছে। আজকে এমন জায়গাত খাইয়ার মাশাআল্লাহ দুটো কবা ইলা জায়গাত আইয়া খাইতে হইলে আইতে হইব কালা পাহাড়। ভাই না পারতে আটে আটে খাই, আর আমারে যে ফোর্স কররা তারা দুইজনে খাইতাম ভাই মুই আস্তে আস্তে খাই। আমরার সানিয়ে খুব বেশি আস্তে খায়, তার লাগি তারে আমরা আটাই আটাই খাওয়াই। আর তোরা গইয়া দেখি পাহাড়ের মাঝখানেও ফুটবল খেলা চলের, আর অত উঁচা টিল্লাত যে ফুটবলার হলে খেলাইন তারার আলাদা করে প্র্যাকটিস করা লাগেন না, তারা টিল্লা উঠতে উঠতেও তারার প্র্যাকটিস হয়ে যায়। আমরার টিমে পাহাড়ের সর্বোচ্চ চূড়া তুটার সর্বাত্মক চেষ্টা করা।
খালা পাহাড়ের সর্বোচ্চ উপরে উঠার যে মেইন রোড, এই রোডে দিক কিছু কারণে যাওয়া যান না, ওটার লাগি আমরা ফারি পথে দি যাই। আর ফারি পথ কতটুকু দুর্গম একটা আপনারা আমার ভিডিওর মাঝে দেখতে পাররা। আটতে আটতে মাস্কুর হেরান হইয়া এখন আমরার আরকান বাইর খান তো আট দিয়া হে আটের। মাস্কু ভাই ব্যাকগ্রাউন্ড সং লাগাবা। আম্মা ওই তো তোমার হাসিয়া ফান আনতাম পারি না, যে তুমি মালিক নাই, নাইলে আনলাম মনে। আর ইও দেখা অন থেকে তোমাদের ফান যায়, বুঝছো নি কত দূর থেকে ফান যায়। আর তুমি জানি তো ফট করে কিনিয়া খাইলাও। আমরা গাঁর যে ফান খাও ফান দেখা ফান দেখাও, আন দেখাইছি বিশ্বাস করো ওই আনতে ধূপ ওবা ভিডিও করলে ফানোর সারা গাছ আইলে মানে ফারি হইলে আমরা এখন কোন জায়গাতে আছি আমরা নিজেও জানি না। বিশ্বাস করো ভাই বইনে আমরা গাঁর যারা ফান খাও সারা লিয়ে এলাম তোমার লাগে খালি রাস্তা বলি দি মরি রাস্তা খুব টাফ রাস্তা, আমরা কুম্বা যাই আমরা নবাব। আমরা দু মাটিয়ার এখন বর্তমানে আমরা কত ফুট উঁচাত আছি আমরা জানি না। তো আমরা চারজন আমরা ইয়া উবাদ রাস্তা বা একটা এখন আমরা কোনবা যাইতাম। এক কাম করে আমার আঙ্গুল ধরো ধরো, ও ভাই ও ভাই ও ভাই ও ভাই চলো। খালি আটিয়ার আর পানি খাইয়ার ইনো তো দেখি আর 1000 লিটার পানি লইয়া আইলেও কোনতো হইতো নাই। আটতে আটতে আমরা সব হেরান হইয়া এক জায়গাত বই রইছে। মুভি দেখছ না নি কাট কাট হইনি আমরা ব্যাকগ্রাউন্ডে আছি। কত দূর ভাই? আর ও বেশি না ওই জানি পাহাড় ও দেখা যাচ্ছে মাত্র আজকে ভাই আমরা খালি কইরা সামনে কইয়া কইয়া আমরা নল বেশি না ভাই সামনে কই আর 5 দিন লাগবে আর 5 দিন লাগবে ভাই বুঝি আর না 5 দিনে যাইতে পারবো পাক্কা জায়গা আইছি আমরা কোন আর জানে মানে না কোন ভাই খালি কইরা ওই আসর নাম বলে মাঝারে খান আছে তখন ইতালি পানামার জঙ্গলও মনে হইলা আটিছি না আইজ পর্যন্ত মনে হয় ইনো আইয়া দিয়ে আটা শুরু করিয়া ভাই খালি পরামর্শও দিরা আইও যাই কোন কিতা দি হইছে আমরা এখন অনেকটা তামকি খাইলেছি আর যাইতাম কিনা না, কিন্তু বিষয়টা হইছে একটু কি বলে যাব ও খালা পাহাড় ভাই বড় গালাতাইছি 4 কিলো সমস্যা নাই, 4 কিলো আমরা লাগি মানে একবারে মামুলি ব্যাপার। আমরা যে জায়গা 30 কিলো আইতাম ভাই কত সময় দেব ভাই 4 কিলো আর 40 মিনিট যোগে 20 মিনিট বা 40 মিনিট, কিন্তু আমরা যাইতাম ইনশাআল্লাহ। জায়গা মসজিদ আম সবাই দোয়া করবা লাফার তুকাইতে আমরা পাইছি না, এখন আমরা ব্যাক করে লিয়া পাইছি না ওখানে ভাই কত কষ্ট করি আজি ও পাইছো না তেলি কারণ কালা না না কষ্ট মানুষ কত কালা কালা মার পাইছো না তেলি কারণ মেন কত মুকামি। আচ্ছা আমি দুঃখিত। দেখা উল্টিয়া পড়িয়া করার হাত দিন আমরা বলতে আর ডিউটি ঠিক আছে মেন স্পট পাইছি না ভাই, মেন স্পট পাইছি অলরেডি দুইটা হাত দিন টাইম ও কয়বার মানে উল্টিয়া পড়তে তাও হিসাব না। আমারও সে খালা পার পাইছো না আমার ওই দিল কেন পাইছো না ও দেখো ভাই বাদ দাও আমারও সে আমার ফাও ও শিশি না না দেখাইলাম আমার দেখা ও ও আমার লাফার উঠতাম পারছি না। শেষ পর্যন্ত আমি আইফোন বাসানিত লাগে জানি শুরু শেষ আমার অবস্থা ইদাই এর অবস্থা ভালো না। খালা পাহাড়ের সর্বোচ্চ চূড়াত উঠাত গেলে আরো 3-4 ঘন্টা লাগলো নে, আর 3-4 ঘন্টা বাদে আন্দাই রয়ে গেল নে, ওটার লাগি আমরা ব্যাক করিলছি। আইয়া দেখি ডুলক সরার মাঠও ফাইনাল খেলা চলের, কিছু সময় উবাইয়া ফাইনাল খেলা দেখলাম। লাইফও সব থেকে বড় ভুল করছি পাহাড় হইয়া। মানুষের সমুদ্র ভাল লাগে পাহাড় ভাল লাগে, আমার সমুদ্র ভাল লাগে পাহাড় দেখতে ভালো লাগে। পাহাড় আসলেও দূর থেকে সুন্দর। ওই দেখো পাহাড় উঠাত গিয়ে আমরার অবস্থা কিত হইছে। পাহাড় বাওয়া বাদে আমরার সব বাইয়ান্তর অনুভূতি হুনক্কা তুরা। ওই হোক্কা কোনটা আপনার অনুভূতি? ফুল টায়ার্ড ভাই কোনটা খবর নাই, সেরা একটা অভিজ্ঞতা হইছে একটু কইমু। যদিও পাহাড় দূরইতা কি সুন্দর, আসলে পাহাড়ে দূরইতা কি উপভোগ করতে হয়, গালার যাওয়ার সাধ্য করা ঠিক না। ঠিক না, তাও একটা তো পাহাড় নাই, একটা পাহাড় অতিক্রম করিয়া 4-5 ঘন্টার আটা। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স হইছে মাশাআল্লাহ। আর কে কইতাই ভাই কিছু কর নাই, হোক্কা ভাই কোন এক্সপিরিয়েন্সও দরকার আছে। পাহাড় আইছি চক্কর দিছি, আলাদা একটা এক্সপিরিয়েন্স। নিজের মাঝে কতটুকু স্পিড আছে ওটা বুঝতাম পারছি। সকালে 11টা থেকে 8টা এখন 6টা অলরেডি 5টা 49 বুঝছেন নি। অনুভূতি আর কিছু নাই, অনুভূতি হইল কি এখন কোন রকম যদি বাইকের খান্দা যেতাম পারি ওখানে অনুভূতি বেস্ট অনুভূতি আর কিছু নাই। মানে বাড়ি পান্তা খান্দা সহি সালামতে পৌঁছিতাম ভাই, অনুভূতি বৃদ্ধি পারি আর কিছু আর নাই। অনুভূতি সাইফুল কোনটা শক্তি নাই, শক্তি কিচ্ছু নাই ভাই, শক্তি একবারও নাই। 8টা মারাম না মানে যদি বইয়াও নিত এই অবস্থায় যদি বাড়িও ইনা যদি মরিয়া বাড়ি যেতে বাড়ি গেলে একবারে মারি দিবে। বাস্কু কোনটা কো এক্সপেরিয়েন্স কিটা? সত্যবাদী আলহামদুলিল্লাহ আর সানি কোনটা কো? শক্তি নাই শক্তি নাই। আলহামদুলিল্লাহ আর কি তাও আর আল্লাহর নিদর্শন দেখতাম পারি যখন আর কিছু আমার এক্সপেরিয়েন্স কোনটা হওয়ার নাই, শক্তি নাই।
আপনার অনুভূতি কি ফাইনাল ম্যাচ এখন ঠিক আছে আইস্কুর লাগি অত খানো বালা তাকক্কা সুস্থ তাকক্কা আর পাহাড়ের সৌন্দর্য দূর তাকি উপভোগ করক্কা